নমস্কার বন্ধুরা, আজ দারুণ স্বাদের একটি ডিম ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ডিম ভাপা তো অনেক রকমভাবেই আপনারা তৈরি করেছেন, তো এইভাবে একবার তৈরি করে দেখুন, পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। হাতে যদি সময় কম থাকে আমাদের কিন্তু একটাই মাথায় আসে যে ডিম, আর ডিমের বিভিন্ন রেসিপি তো আমরা খেয়েছি। এইভাবে একবার ডিম ভাপা তৈরি করে দেখুন, সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন ভিডিওটা দেখে নিই। আমি এখানে সেদ্ধ ডিম নিয়েছি। ডিমটাকে আগে হালকা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এবার একটা ছুরি দিয়ে প্রতিটা ডিমের গায়ে একটু কাট করে নেব। বেশ 3 থেকে 4টে একটা ডিমের গায়ে একটু কাট করে নেব। এতে করে ডিমের ভেতরে যে তেল মশলাটা খুব ভালো করে ঢুকবে। মিক্সির জারে 1 টেবিল চামচ কালো সর্ষে, হলুদ সর্ষে 1 টেবিল চামচ আর 2 টেবিল চামচ পোস্ত, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে মশলাটাকে বেটে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলেই ভাপাটা করছি। সর্ষের তেলে ভাপাটা করলেই বেশি ভালো হয়। আমি তেলটা এই 3 থেকে 4 টেবিল চামচ মতন তেল দিয়েছি। তেলটাকে ধোয়া হোটা গরম করে নিয়ে নুন হলুদ ছাড়াই আমি ডিমটাকে একটু হালকা লালচে করে ভেজে নেব। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ডিমটাকে একটু ভেজে নিচ্ছি। নুন আর হলুদ কিন্তু দিচ্ছি না। ডিমটাকে ভেজে নিয়ে বাটিতে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। খুব মিহি করে পেঁয়াজটা কোচাতে হবে না, একটু রাফলি করে পেঁয়াজটাকে কেটে নেবেন, তাহলেই হবে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা একটু লালচে করে ভেজে নেব। খুব বেশি সময় লাগবে না। একটু কালার চেঞ্জ হয়ে গেলে এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি অ্যাড করছি, রঙের জন্য দিচ্ছি সামান্য হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে। আর সামান্য একটু চিনি দিলাম টমেটোর এই টক ভাবটা কাটানোর জন্য। এবার মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার একটা হাতা দিয়ে এইভাবে একটু টমেটোটাকে ম্যাশ করে দেব, যেন পেঁয়াজ আর টমেটো সমস্ত মশলাটা যেন সুন্দরভাবে কষানো হয়ে যায়। সুন্দরভাবে যখন একটু তেলটা রিলিজ করতে শুরু করবে তখন গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। একটা টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ফ্যাটানো টক দই। এবার টক দইটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। টক দইটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, খুব টক ভাব হলে তাহলে কিন্তু ভাপাটা খেতে ভালো হবে না। এবার কষানো মশলাটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমরা যে রেগুলার বেসিক যে ভাপা তৈরি করি তার থেকে একটু পদ্ধতিটাও আলাদা, এর স্বাদও কিন্তু একটু আলাদা, খেতে অসম্ভব ভালো হয়। এবার মশলাটাকে দেখুন সব কিছুর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর ডিমগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। পরপর ডিমগুলোকে সাজিয়ে দিচ্ছি। এটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এক সময় আমাদের কি হয়, হাতে তাড়া থাকে, আমাদের কিন্তু সময় হয় না ঠিকঠাক মতো রান্না করার। ওপর থেকে সামান্য দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। এই রান্নাটাই কিন্তু অবশ্যই সর্ষের তেলটাই ব্যবহার করবেন, আর তেলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কে কতটা পরিমাণ তেল ব্যবহার করবেন সেটা নিজের ইচ্ছা মতন। এবার ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 মগ মতন জল। দেখুন টিফিন বক্সটা ঠিক এতটা ডুবে থাকবে, এরকমভাবেই কিন্তু জলটা দিতে হবে। এবার কোনো স্ট্যান্ডের প্রয়োজন নেই, জলের মধ্যেই এমনি দিয়ে দিলেই কিন্তু চলবে। এবার এটাকে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটা 10 থেকে 15 মিনিট এটাকে ভাপিয়ে নেব। 10-15 মিনিট বাদ আমি ঢাকনাটাকে তুলে দিলাম। দেখুন এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমি টিফিন বক্সটাকে তুলে নিয়ে এই ঢাকনাটাকে খুলে দেবো। একটু ঠান্ডা হয়ে গেছে। এবার টিফিন বক্সের ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন ভাপাটা কত সুন্দর হয়েছে। এটা দেখতেও যেরকম লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব ভালো। গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে। এইভাবে ডিম ভাপা বানিয়ে পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করি পরিবারের সকলের ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি ডিম ভাপা থেকে এইটা একটু বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকুন এই কামনাই করি।